22 মে বৃহস্পতিবার বেলা 2:05 চতুর্থ শ্রেণী কক্ষে পাঠদান করাচ্ছেন একজন শিক্ষিকা। শিক্ষার্থীর উপস্থিতি 9 জন। খবর নিয়ে জানা গেছে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষিকা তিনি। এই সময় প্রতিষ্ঠানটির শ্রেণীকক্ষে বেশ কয়েকটি ভেড়াকে বিচরণ করতে দেখা গেছে। এরপর চলে যায় 5ম শ্রেণী কক্ষে। সেখানে শিক্ষক অভাবে ক্লাস বন্ধ। শিক্ষার্থীর উপস্থিতি পেলাম 4 জন। একইভাবে 3য় শ্রেণী কক্ষে গিয়ে দেখি শিক্ষার্থী সব মিলে 5 জন। এই সময় পুরো শিক্ষা প্রতিষ্ঠান মিলে শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া গেল 18 জন। প্রতিষ্ঠানটিতে ভর্তিকৃত মোট শিক্ষার্থীর সংখ্যা 64 জন বলে নিশ্চিত করেন প্রধান শিক্ষক। কেন এমন বেহাল দশা জানতে চাইলে উত্তর দেওয়া নিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নূর বানু ও সরকারি শিক্ষিকা রেবেকা জানান, আশেপাশে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে শিশুরা চলে যাচ্ছে। আমরা বাড়ি বাড়ি গিয়েও অভিভাবকদের বোঝাতে ব্যর্থ হয়েছি। অভিভাবকরা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি ঝুঁকছে। 64 আমি অনেক স্কুল দেখতেছেন ওখানে আপনার কাছাকাছি অনেক যথাযথ আমাদের অনেক পাশাপাশি অনেক বেসরকারি স্কুল হওয়াতে অনেকেই বের হয়ে গেছে। আর আজকে উপস্থিতি হুট করে আকাশের অবস্থাও খারাপের কারণে আসলে অনেকে আবার পরীক্ষা চলতেছে। ভর্তি করানোর জন্য ভর্তি বাড়িতে 2-3 করে গিয়েছিলাম। কেন পারিনি বলতে অনেক বুঝেছি, এখন মানুষ বুঝে না কীরকম। আমরা যথেষ্ট পাচ্ছি তো, যথেষ্ট চেষ্টা করতেছি। অভিভাবকরা জানান, বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে পড়ালেখার মান যাচ্ছে, তাই এই প্রতিষ্ঠানটির অবস্থা তো আরও খারাপ। আমরা নিরুপায় হয়ে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে বাধ্য হচ্ছি। এছাড়া পার্শ্ববর্তী 13 আনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে একই চিত্র দেখা গেছে। একই দিন ওই প্রতিষ্ঠানে গিয়ে 29 জন শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া গেছে। 29 জন শিক্ষার্থীকে পাঠদান করাচ্ছেন 6 জন শিক্ষক। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।